নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয় আপনার মানুষটির কারেন্ট ফিলিংস এবং ওনার নেক্সট অ্যাকশন। আর এটা রিকোয়েস্টেড টপিক, আমাকে একজন কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিলেন। তাছাড়াও আমি এই টপিকের উপর অনেকদিন রিডিং করিনি, তো সেই কারণেই আজকের টপিকটা আমি এভাবে ভেবেছি। আর দুটো পাইল লিখেছি আমি, এটা পাইল নাম্বার 1, 5 অফ ওয়ান্স, পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2, স্ট্রেংথ, পাইল নাম্বার 2, স্ট্রেংথ। দুটো পাইলের মধ্যে যেটা ভালো লাগছে আপনি পছন্দ করে নিন, তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা 5 অফ ওয়ান্স এই কার্ডটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, ভীষণ দ্বন্দ্বে আছেন আপনারা। হ্যাঁ, মাথার মধ্যে অনেক কিছু চলছে, ভীষণ কনফ্লিক্ট সিচুয়েশন আপনাদের। আমি আপনার কারেন্ট এনার্জিটা আগে দেখব। নাইন অফ কয়েন্স, and the lovers. পাইল নাম্বার 1, আপনার মানে চারপাশে না প্রচুর মানে আপনাকে নিয়ে হয়তো কথা হচ্ছে। হ্যাঁ, আপনাকে নিয়ে সবাই হয়তো আপনাকে হয়তো সবাই জাজ করছে। হ্যাঁ, কিন্তু তবুও এই সবের মধ্যে না আপনি নিজের ভালো থাকাটাকে বেছে নিয়েছেন। হ্যাঁ, নিজে আপনি কিভাবে ভালো থাকবেন, আপনি নিজেকে কিভাবে ভালো রাখতে পারবেন, হ্যাঁ আপনি সেগুলোকেই মানে চুজ করছেন এবং সেই দিকেই মন দিচ্ছেন। নিজের ভালো থাকাটাকে আপনি ইম্পর্টেন্স দিচ্ছেন। বাট চেষ্টা তো করছেন, বাট তবু আমি যে বলবো যে আপনি খুব ভালো আছেন সেটা কিন্তু নয়। অনেক দুঃখের মধ্যে আপনি চেষ্টা করছেন সব কিছুকে লেট গো করে দিয়ে ভালো থাকতে। আপনার আশেপাশে না অনেকেই আপনাকে মানে জাজ করছে, অনেকে আপনাকে নিয়ে হয়তো কথা বলছে যেগুলো আপনাকে অনেক দুঃখ দিচ্ছে। যেগুলো আপনাকে অনেকভাবে মানে দুঃখ দিচ্ছে, বাট স্টিল আপনি চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার। এখানে আপনার এবং আপনার পার্টনার দুজনের মধ্যে না মানে একটা ওনার কাছে যে আপনি পৌঁছবেন বা উনি যে আপনার কাছে পৌঁছবে, সেখানে বিশাল বড় পাহাড় জমে গেছে, এরকম আমি দেখতে পাচ্ছি। তো আমি দেখব আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ভাবছেন। প্রথমে আমি দেখব উনি ইমোশনালি কি ভাবছেন। নাইন অফ সোয়ার্ডস, ইমোশনালি তো উনি ভীষণই টেনশনে রয়েছেন। টু অফ সোয়ার্ডস অ্যান্ড পেজ অফ সোয়ার্ডস, তিনখানায় সোয়ার্ডস। ফাইভ অফ কয়েন্স। পাইল নাম্বার 1, এই মানুষটি না ভালো নেই। হ্যাঁ, মানে বটম অফ দ্য ডেকের সাথে 5 অফ কয়েন্স, ইনাকে লোনলিনেস, এনার একাকিত্ব কুড়ে কুড়ে খাচ্ছে। বা ইনার লাইফেও ইনি খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। ইমোশনালি উনি ভীষণ ভীষণ মানে ভীষণ টেনশন, ভীষণ অ্যাংজাইটিতে উনি ভুগছেন। টু অফ সোয়ার্ডস, উনি যেন মানে অ্যাকচুয়ালি এখানে না এতই মানে ঝামেলা হয়ে গেছে, এতই মানে গন্ডগোল হয়ে গেছে, মানে উনি এবার ঠিক করেছেন যে না আমি আর এদিকে দেখবো না।
আমি আর এদিকে দেখবো না, মানে এরকমই আমি দেখতে পাচ্ছি। মানে উনি উনি যেন এইরকমই ভাবছেন যে আমি আর এদিকে দেখবো না। উনি যে খুব ভালো আছেন তা নয়, বাট তবুও উনি চেষ্টা করছেন এই ব্যাপারটাকে, হ্যাঁ, এই বিষয়টাকে অ্যাভয়েড করতে। এখানে বটম অফ দ্য ডেকের সাথে 5 অফ কয়েন্স, ভাবা যায় উনি ভীষণ লোনলিনেস, ভীষণ একাকিত্বে উনি ভুগছেন, এবং হতেই পারে উনি ওনার লাইফেও খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই পেজ অফ সোর্সটাকে মানে মনে, আর পেজ অফ সোর্স আর এই 2 অফ সোর্স, এই দুটো কার্ড দেখে আমার মনে হচ্ছে উনি জোর করে, হ্যাঁ, মানে জোর করে একটা জেদ নিয়ে যেন আছেন যে না আমি দেখবো না, এদিকে অনেক হয়েছে, আর দেখবো না। হ্যাঁ, মানে আপনাদের সম্পর্কটা হয়তো এতটাই কেচে গেছে ব্যাপারটা। ওকে, তো উনি ইমোশনালি কিন্তু এইরকমই ভাবছেন। এবার আমি দেখবো মেন্টালি উনি কি ভাবছেন। মেন্টালি মানে প্র্যাকটিক্যালি, বাস্তব। ইমোশন হচ্ছে আবেগ, আর মেন্টালি হচ্ছে উনি যেখান থেকে আমরা অ্যাকশন নিই, মানে সেই জায়গা থেকে উনি কি ভাবছেন। দ্য চ্যারিয়ট, টেম্পারেন্স, 10 of cups, bottom of the deck আছে দ্য ওয়ার্ল্ড। মেন্টালি আমি যেটা দেখতে পাচ্ছি, উনি নিজেকে না ব্যালেন্স করার দিকেই উনি ধ্যান দিচ্ছেন। হ্যাঁ, নিজেকে উনি কিভাবে ব্যালেন্স করবেন সেদিকেই উনি বেশি মানে ইম্পর্টেন্স দিচ্ছেন। উনি নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করছেন। হয়তো উনি ওনার ফ্যামিলিকে টাইম দিচ্ছেন। উনি কিভাবে নিজের সফলতা, নিজের সাকসেস, সেই দিকে মানে উনি এগিয়ে যাবেন, উনি সেই দিকেই দেখছেন। এখানে বটম অফ দ্য ডেক আছে দ্য ওয়ার্ল্ড। উনি ওনার মানে ওনার সিকিউরিটি, ওনার একটা, হ্যাঁ, নিজেকে একটু গ্রাউন্ড করা, মানে গ্রাউন্ডেড রাখা, উনি এই এই মানে মেন্টালি উনি এইভাবেই ভাবছেন। আমার তো এটাও মনে হচ্ছে যে এই সময় না উনি মানে খুব একটা যে মানে নিজেকে নিয়ে ব্যস্ততায় আমি বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অন্য কোনো মানে সাইড উনি খুব একটা ভাবতে মানে এই মুহূর্তে রাজি নন। উনি নিজেকে নিয়েই যেন উনি বেশি ভাবছেন। ব্যাপারটা না এইরকম, আমি বললাম বটে যে উনি ফ্যামিলিকে বেশি টাইম দিচ্ছেন, কিন্তু না, আমার এটা এখন মনে হচ্ছে না। বিকজ ব্যাপারটা এরকম যে এখানে মাঝে বসে আছে টেম্পারেন্স, আর এদিকে চ্যারিয়ট, এটা 10 অফ কাপস। 10 অফ কাপস হচ্ছে মাইনর আরকানা। ব্যাপারটা এইরকম, উনি সব কিছু থেকে নিজেকে যেন একটু বিচ্ছিন্নই করে নিয়েছেন। কোনো কিছুর মোহ যেন ওনার উপর আর কাজ করছে না। ফোকাস যদি ওনার থাকে নিজের টার্গেট, নিজের সাকসেস, উনি ওইদিকে এগিয়ে যেতে চাইছেন। এটা আমি দেখতে পাচ্ছি। নিজের কোনো উইশ, নিজের কোনো লক্ষ্য, উনি উনি সেই দিকটাতেই বেশি মানে ইম্পর্টেন্ট দিচ্ছেন। ফ্যামিলি তো এই সাইডে রইল, কিন্তু উনি তো দেখছেন না। দেখুন, দুটো চোখ বন্ধ করে উনি যেন প্রে করে যাচ্ছেন, একটা পা জলে একটা পা ওপরে, নিজেকে ব্যালেন্স করব কিভাবে, সেদিকেই যেন উনি ভাবছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, মানে এই সম্পর্ক, ম্যারেজ, হ্যাঁ, এই সব ব্যাপার থেকে যেন বর্তমানে মানে কারেন্ট এনার্জিতে ওনার যেন মানে মোহ, হ্যাঁ, সেই যে আকর্ষণ, সেটা যেন কমে গেছে। আমার মনে হচ্ছে না আপনাদের সম্পর্কটা না মানে এত দ্বন্দ্ব, এত মানে এত কিছু কনফ্লিক্ট ওনাকে ফেস করতে হয়েছে, তো উনি নিজেকে না গ্রাউন্ডেড করে নিয়েছেন।
হ্যাঁ, এই ফ্যামিলি, পরিবার, এই মানে মানে হয় না সংসার জীবন, হ্যাঁ এগুলো যেন আর এনাকে টানছে না, নিজেকে যেন উনি গ্রাউন্ডেড করে রাখছেন। হ্যাঁ, নিজেকে উনি নিজের মধ্যেই রাখছেন। আর যদি ওনার যদি কোনো দিকে মনোযোগ থাকে তো নিজেকে মানে কী করে মানে আরও প্রগ্রেশনের দিকে উনি এগিয়ে যাবেন সেই দিকে উনি ধ্যান দিচ্ছেন। হ্যাঁ, পুরোটাই যেন নিজের নিজের জন্য, নিজেকে ব্যালেন্স করার জন্য, নিজের প্রগ্রেশনের জন্য, বাকি অন্য কিছুতে না ওনার ধ্যান নেই। এটা আমি দেখতে পাচ্ছি। তো আমি দেখব ওনার আগামী পদক্ষেপ, ওনার নেক্সট অ্যাকশন কি হবে। The Magician, Nine of Wands, and Ten of Swords. Bottom of the deck এসেছে Page of Coins. এই সাইকেলটাকে তো উনি এন্ড করছেন। এই সাইকেলটাকে উনি এন্ড করছেন। যে পেইনফুল সিচুয়েশনটা আপনাদের জীবনে চলছে সেটাকে উনি এন্ড করবেন। আর একটা নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি এখানে পেজ অফ কয়েন্স। কিন্তু এই বিগিনিংটা কার সাথে, এটা আপনার সাথে না অন্য কারোর সাথে, সেটা ঠিক ক্লিয়ার নয়। সেটা কিন্তু ঠিক ক্লিয়ার নয়। উনি নতুনভাবে জীবনটাকে শুরু তো করতেই পারেন, কিন্তু আর এখানে দ্য ম্যাজিশিয়ান এসছে। দ্য ম্যাজিশিয়ান হচ্ছে নিজেকে উনি আরও কন্ট্রোল করছেন। হ্যাঁ, মানে নিজেকে যেন আরও নিয়ন্ত্রণে আনছেন আগামী দিনে, এটা আমি দেখতে পাচ্ছি। বর্তমান সিচুয়েশনটা উনি যদি ওনার পরিবারের সাথে সময় কাটিয়েও থাকেন, কিন্তু ওনার যেন মানে ফ্যামিলি, মানে বিয়ে, বেবি, এগুলো থেকে যেন ওনার মনটা উঠে গেছে। মানে উনি নিজেকে ব্যালেন্স করা, নিজের প্রগ্রেশন, এদিকেই উনি বেশি ধ্যান দিচ্ছেন। মানে প্র্যাকটিক্যালি উনি এরকমই চিন্তা করেন, কিন্তু আগামী দিনে ওনার নেক্সট অ্যাকশন আমি দেখতে পাচ্ছি উনি নিজেকে আরও নিয়ন্ত্রণ করছেন। হ্যাঁ, এই যে একটা পেইনফুল মানে একটা একটা সিচুয়েশন, সেটাকে উনি এন্ড করবেন। আর পেজ অফ কয়েন্স হতেই পারে উনি উনি মানে নতুন করে একটা কিছু ভাবতেই পারেন, নতুন করে জীবনটাকে উনি শুরু করতেই পারেন, কারণ এটা এন্ডিং তো এটা বিগিনিং। হ্যাঁ, পেজ অফ কাপস হচ্ছে মানে পেজ অফ কয়েন্স হচ্ছে একটা নিউ বিগিনিংয়ের কথা বলে, 10 অফ সোর্স হচ্ছে একটা এন্ডিংয়ের কথা বলে, একটা সাইকেল এন্ডিংয়ের কথা বলে। আমার কেন জানি মনে হচ্ছে এই বিগিনিংটা আপনার সাথে নয়, এটা অন্য কারোর সাথে। এই যে বিগিনিংটা, এটা আপনার সাথে নয়, এটা অন্য কারোর সাথে। ওকে, পাইল নাম্বার 1, এটা আপনাদের সাথে নয়। উনি এই যে আগামী দিনে উনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন, নিজের ভয়, নিজের ডাউট, সেগুলোকে জয় করে এই সাইকেলটাকে এন্ড করবেন এবং নতুন করে শুরু করবেন, এটা আমার মনে হচ্ছে না আপনার সাথে। আর আপনার এনার্জিও তো আমি দেখছি, মানে এত কনফ্লিক্ট, এত কিছু, তো আপনি যেন চেষ্টা করছেন নিজের ভালো থাকাকে, মানে কি করে আপনি ভালো থাকবেন। হ্যাঁ, তো আগামী দিনে আমি এরকমই দেখতে পাচ্ছি, ওনার আগামী পদক্ষেপ কিন্তু এরকমই হবে। ওকে, ফাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব ফাইল নাম্বার 2তে। ফাইল নাম্বার 2, যারা স্ট্রেংথ এই কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। আপনারা চুজ করেছেন স্ট্রেংথ। আপনাদের কারেন্ট এনার্জি স্ট্রেংথ। Six of Cups,
এস অফ কাপস। পাইল নাম্বার 2, এই মানুষটি যার জন্য আপনি দেখছেন তাকে আপনি নিজের সোলমেট হিসাবে দেখেন। যতই আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকুন না কেন, হ্যাঁ, মানে আপনি এনাকে নিয়ে এতটাই মানে ইমোশনাল, হ্যাঁ, ইনাকে পাওয়াটাও আপনার জন্য একটু টাফই হবে, কিন্তু তবুও আপনি ইনাকে ছাড়তে চান না। আপনি ইনাকে ছাড়তে নারাজ। আর এখানে আমি একটা অদ্ভুত একটা আকর্ষণ, ইনার প্রতি না আপনার একটা অদ্ভুত আকর্ষণ আমি দেখতে পাচ্ছি, অদ্ভুত আকর্ষণ। ইনার জন্য যেন আপনি সব কিছু করতে পারেন। হ্যাঁ, আপনার কারেন্ট এনার্জিটা এইরকম, এনার জন্য আপনি সব কিছু করতে পারেন। আপনি ইমোশনালি ভীষণভাবে এই সম্পর্কে ইনভলভ। আর হ্যাঁ, হতে পারে এই সম্পর্কটা আপনাদের দীর্ঘদিনের, হ্যাঁ, দীর্ঘদিনের সম্পর্ক। অনেকের জন্য এই সম্পর্কটা দীর্ঘদিনের, একদিন দুদিনের কিন্তু নয়। এটা একদিন দুদিনের সম্পর্ক নয়, একটা সোলমেট রিলেশন আপনি মানে ফিল করেন। উনি কি মনে করেন সেটা তো আমি পরে দেখব, কিন্তু আপনি কিন্তু ওনাকে নিজের সোলমেট হিসাবেই দেখেন, একটা সোল কানেকশন ফিল করেন। ওনাকে পাওয়ার জন্য আপনি যা কিছু করতে পারেন। হতেই পারে ওনাকে পাওয়াটা আপনার জন্য অতটা ইজি নয়, কিন্তু তবুও আপনি এই রিস্ক নিতেও রাজি। আর একটা অদ্ভুতই একটা আকর্ষণ ওনার প্রতি আপনার, একটা অদ্ভুতই আকর্ষণ। এটা আপনার কারেন্ট এনার্জি। তো এটা নিচ্ছি না, তো আমি দেখবো আপনার মানুষটি আপনাকে নিয়ে ইমোশনালি কি ভাবেন। পাইল নাম্বার 2, এস অফ কয়েন্স, এইট অফ সোর্স, দ্য স্টার। পাইল নাম্বার 2, এই মানুষটিও চায় আপনার সাথে একটা মানে নিউ বিগিনিং করতে, কারণ এই সম্পর্কটা ওনার কাছেও ভীষণ হিলিং। হ্যাঁ, আপনি যেমন ওনাকে নিজের সোলমেট হিসাবে দেখছেন, এই মানুষটিও মানে আপনিও যেন ওনাকে ভীষণ, আপনাদের এই মানে সম্পর্কটা মানে মানে আপনিও ওনার কাছে না ভীষণ পিস, হ্যাঁ, ভীষণ হিলিং, ভীষণ আরাম দেয় ওনাকে। বাট এখানে যেন উনি একটু স্টাক হয়ে আছেন, এইট অফ সোর্স, এত কিছু থাকা সত্ত্বেও একটু যেন উনি স্টাক হয়ে আছেন। বাট উনি কিন্তু চান আপনার সাথে মানে একটা সলিড একটা নিউ বিগিনিং করতে। হ্যাঁ, সাডেন যেন মানে উনি না নিজেকে না খুব কষ্টেই মানে ইমোশনালি উনি নিজেকে খুব কষ্টেই আটকে রেখেছেন। হ্যাঁ, উনি আসতে চাইছেন কিন্তু যেন নিজেকে মানে ওনার যেন হাত পা বাঁধা, এইরকম একটা আমি এনার্জি দেখতে পাচ্ছি ওনার কারেন্ট। এখানে এইট অফ মানে ওয়ান্স এসছে, মানে উনি পারেন তো মানে এখনই চলে আসেন, এইরকম একটা এনার্জি। হ্যাঁ, কিন্তু সেটা তো হচ্ছে না, ওনার যেন হাত পা বাঁধা। আপনি ওনার কাছে ভীষণ ভীষণ হিলিং, ভীষণ একটা আরামের জায়গা। আপনার উপস্থিতি ওনাকে একটা আরাম দেয়। তো আমি দেখব উনি প্র্যাকটিক্যালি কি ভাবেন। ইমোশনালি তো এরকম ভাবেন, প্র্যাকটিক্যালি উনি কি ভাবেন। দ্য ডেভিল, টু অফ ওয়ান্স, দ্য মুন, বটম অফ দ্য ডেক এসেছে থ্রি অফ কয়েন্স। এই মানুষটি যে নিজেকে কি করে আটকে রেখেছেন সেটাই আমি মানে ভাবছি। সেটাই আমি ভাবছি। ইনি না অনেক কিছু মানে চিন্তা করছেন, ইনি অনেক কিছু চিন্তা করছেন। ইমোশনালি যেখানে আমি পেলাম এইট অফ সোর্স, হ্যাঁ, সেখানে এখানে দ্য ডেভিল, মানে এনার যেন হাত পা বাঁধা,
হ্যাঁ, ইনার যেন হাত পা বাঁধা, মানে উনি যে ইমোশন, মানে মেন্টালি উনি যা ভাবছেন, হ্যাঁ, একটা উনি আপনাকে নিয়ে ভীষণ ইমোশনাল আমি দেখতে পাচ্ছি। একটা চিন্তা ভাবনার, একটা সিদ্ধান্ত নেওয়ার এখানে না ব্যাপার আছে। হ্যাঁ, উনি যে প্র্যাকটিক্যালি আপনার জন্য ভাবছেন, সেখানে ওনার একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। আর এই সিদ্ধান্তটা মানে এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে থার্ড পার্টি। এই পাইল টুতে থার্ড পার্টি আছে, এখানে 3 অফ কয়েন্স এলো, যারা এখানে আপনাদের সম্পর্কের মাঝে একটা অবস্টাকল হিসাবে কাজ করছে। থার্ড পার্টি, যারা কিনা এই যে হাত পা বাঁধা আমি যেটা বললাম, এটা অ্যাকচুয়ালি এনারাই। হ্যাঁ, এই যে এখানে কোনো ব্যক্তি, এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে। হ্যাঁ, কেউ তো ওনার মানে হেডেক হয়ে রয়েছেন, যার জন্য উনি আপনার কাছে আসতে পারছেন না, বা উনি নেক্সট অ্যাকশন নিতে পারছেন না। অ্যাকচুয়ালি এনাকে না একটা সিদ্ধান্ত নিতে হবে, কিছু একটা ছাড়তে হবে, কিছু একটা, মানে এরকমই একটা আমি দেখতে পাচ্ছি। তো এইসব নিয়ে না উনি ঘেঁটে আছেন। উনি মানে ব্যাপারটাকে ঠিক ক্লিয়ার করতে পারছেন না যে উনি কী করবেন, উনি সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। প্র্যাকটিক্যালি ওনার চিন্তা ভাবনাটা কিন্তু এইরকমই। ওকে, পাইল নাম্বার 2। দেখুন না, মানে এই এই মেয়েটিকে দেখুন না, এই যে সিদ্ধান্ত নেবে, দেখুন এর পিছনে দুটো ভূতের মতন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এর পিছনে লাগার জন্য। তো এরকমই আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সমাজ, সোসাইটি কিছু তো আছে এখানে অবস্ট্যাকল, কিন্তু কোনো ব্যক্তি যার জন্য ওনার অ্যাকশান নিতে বা সিদ্ধান্ত নিতে একটু অসুবিধেই হচ্ছে। কিন্তু আপনার প্রতি ভালোবাসা যে নেই সেটা আমি বলবো না, ডেফিনেটলি আপনার প্রতি তো ওনার ভালোবাসা আছে। তো এবার আমি দেখবো ওনার আগামী পদক্ষেপ বা ওনার নেক্সট অ্যাকশন কি হবে। Four of Coins, 3 of Cups, and the Hierophant. Bottom of the deck এসেছে জাস্টিস। আগামী দিনে তো ওনার মধ্যে স্ট্রেংথ আসছে। ওনার মধ্যে স্ট্রেংথ আসছে। জাস্টিস উনি করবেন, নিজেকে ব্যালেন্স তো উনি করবেন। এখানে যাই অবস্ট্যাকল আছে না কেন, উনি উনি সব কিছুকেই পার করে মানে আসবেন। হ্যাঁ, আসবেন উনি। আর দ্য হ্যারোফেন্ট, এটা হচ্ছে ম্যারেজের কথাও বলে, হতেই পারে উনি আপনাকে ম্যারেজের প্রপোজালও দিতে পারেন। এই সম্পর্কটাকে উনি একটা সেলিব্রেট করার জায়গায় তো উনি যাচ্ছেন, ওনার মধ্যে সেই স্ট্রেংথটা কিন্তু আসছে। অ্যাকচুয়ালি এই মুহূর্তেও যে উনি আসছেন না, এটা কিন্তু ওই কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি বা কিছু তো এখানে অবস্ট্রাকল আছে, কিছু না ওনাকে ভাবাচ্ছে। এত ভালোবাসা থাকা সত্ত্বেও উনি আসতে পারছেন না, বাট আগামী দিনে উনি জাস্টিস করবেন। আর আমার কেন জানি এটাও মনে হচ্ছে এখানে মানে কোনো গুরুজন বা কেউ যারা এই সম্পর্কে অবস্ট্রাকল হয়ে আছে, আগামী দিনে যেন তারাও হয়তো মানে তাদের সেই অবস্থান থেকে হয়তো তারাও হয়তো সরে দাঁড়াবেন। এটাও আমি দেখতে পাচ্ছি, মানে জাস্টিস আপনারা পাচ্ছেন, জাস্টিস আপনারা পাচ্ছেন। সমাজ, সোসাইটি যাই হোক না কেন, যাই অবস্ট্রাকল থাকুক না কেন, আগামী দিনে মানে কোনোটাই আপনাদের সম্পর্কের মাঝে বাধা হয়ে থাকছে না। উনি তো অ্যাটলিস্ট জাস্টিস করবেন। ওনার মধ্যে সেই স্ট্রেংথটা আগামী দিনে চলে আসছে, এই মুহূর্তে না থাকলেও সেটা আগামী দিনে চলে আসছে, এবং উনি আসছেন এই সম্পর্কটাকে সেলিব্রেট করার জন্য। অবশ্যই উনি আসছেন। আর এটা হচ্ছে আপনাদের জন্য, আমি টাইমটাও বলে দিই, কারো কারো জন্য এটা এপ্রিল মে, আর কারো কারো জন্য এটা সেপ্টেম্বর অক্টোবর।
যেহেতু এখানে একটা আশার গল্প আমি দেখতে পাচ্ছি, আসতেই পারে এই মানুষটি আপনার কাছে, সেরকমই আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেই জন্য আমি এই টাইমগুলোও বলে দিলাম, এই টাইমগুলো আপনাদের সাথে রেজোনেট করতে পারে। তো কেমন লাগলো রিডিংটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।